নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আগের বেশ কিছু ভিডিও রয়ে গিয়েছিল, সেগুলো এডিট করা হয়নি সময়ের অভাবে, তাই আমি আপলোড দিতে পারিনি। তার মাঝে আবার এই রকম একটা ঘটনা ঘটে গেল, তাই ভিডিওগুলো রয়েই গেছিল। এখন আর আলাদা করে কোনো ভিডিও আমি করছি না, তাই ভাবলাম এই আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোই এখন এডিট করে আপলোড দিই। তাই আজকে এই ভিডিওটা এডিট করে আপলোড দিচ্ছি। এই ভিডিওটা করেছিলাম দিদির বাড়িতে যখন গিয়েছিলাম, সেই ভিডিওটাই আমি ওখান থেকে মানে দিদির বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়েছিলাম সকালবেলা, একদম সকালবেলা গেছিলাম 6টা নাগাদ ওই বাবার গাছের আমগুলো পাড়তে। এই হচ্ছে বাবার হচ্ছে আম বাগান। তো এই আম বাগানে অনেক গাছ আছে, আম গাছ, প্রায় সব গাছগুলোই আম গাছ। তো এই আম গাছে আম হয়েছে, দুটো গাছে এবারে আম হয়েছে। প্রত্যেক বছর না হলে সব গাছগুলোতেই আম হয়। তো আম টাম পাড়তে গেছিলাম, বাবা বলেছিল যে গাছে আম হয়েছে, তো পেড়ে টেড়ে নিয়ে এসেছি। দুটো গাছে হয়েছিল, বেশি হয়নি, অল্পই হয়েছিল, 2-4টে যা হয়েছিল পেরেছি, সবাইকে দিয়েছি। আর বাদবাকি এইগুলো আমি নিয়ে যাচ্ছি, ওখানে গিয়েও আবার সবাইকে দিতে হবে। আর এখানে কিছু জিনিস দিদি আমার জন্য দিয়েছে, ওদের গাছের কিছু বেগুন টেগুন এসব আছে, এগুলো প্যাক করে রেখেছে। আর বিয়েবাড়ির কিছু জিনিস যেমন ভিনিগার, বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো বেঁচেছিল, ওগুলো আমি নিয়ে নিয়েছি। আর ওইখানে দূরে দিদি আলুর বস্তা বাঁধছে, ছোট আলুর বস্তা, ওটা আমার জন্য, আমাকে দেবে, ওখানে ওটা সাইজ করে রাখছে। আর আমি এদিকে কিছু গোছগাছ করে নেব। খাওয়া দাওয়া করে বিকালবেলা রেডি হয়ে গাড়ি এসে গেছে, ওই 3টে বাজে গাড়ি এসে গেছে। এখানে আমি বাবাকে নিয়ে আসবে, তো আমি বাবাকে বসানোর জন্য এখানটাতে আমি ওই সিটের মধ্যে না অয়েল ক্লথটা পেতে দিচ্ছি, কারণ বলা যায় না, টয়লেট করে ফেলতেই পারে, এত দূরের রাস্তা যাব, সেজন্য একটু সেফটিতে থাকাই ভালো, তাই না? যদিও আলাদা ব্যবস্থা আছে, আমি আলাদা প্যাকেটে মগ টক সব নিয়েই নিয়েছি। আর বাবা এমনিতে বলতেই পারে সব কিছু, কী অসুবিধা হচ্ছে না হচ্ছে, গাড়ি থামিয়ে টয়লেট করেও নিতে পারবে। তবুও আমি এই ব্যবস্থাটা করে নিলাম। যেমন বিয়েবাড়ি আসার জন্য ছটফট করছিল আগে থেকে, বিয়েবাড়ির কার্ড নিয়ে সারাক্ষণ দেখছিল কবে বিয়েবাড়ি যাব, কবে বিয়েবাড়ি যাব। আর বিয়েবাড়ি মিটতে না মিটতেই যাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তাই তড়িঘড়ি করে চলে যেতে হচ্ছে। তোমাদের দাদাভাই বাইরে গেছে, বাইরে থেকে আসার পর্যন্ত সময় আর দিল না, না হলে বলেছিল তোমাদের দাদাভাই বাইরে থেকে ফিরে আমাদের নিতে আসবে, কিন্তু তার মাঝেই আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। কিছু করার নেই, বাবা আর থাকতে চাইছে না এখানে, খুব অসুবিধা হচ্ছে বাবার, নিজেই বলছে। যাই হোক, কিছু করার নেই, যখন যেতে চাইছে নিয়ে তো যেতেই হবে, তাই না? আর হচ্ছে আমার মেয়ে যেতে পারছে না, কারণ হচ্ছে আমাদের লাগেজটা একটু বেশি হয়ে গেছে আর গাড়িটাও ছোট, তাই মেয়ে যাচ্ছে না, মেয়ে থেকে যাচ্ছে। আর আমার সাথে যাচ্ছে আমার বোনপো, ওই যে, আর বোনপোর একটা বন্ধু সামনে বসেছে, ট্রলি ব্যাগটা ও কোলে নিয়ে বসেছে। আর আমাদের লাগেজ অনেকগুলো হয়েছে, তো যাচ্ছি, বাবাকেও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার মেয়েকে পরে দিয়ে যাবে বলেছে, তবে ভিডিওটা তো আমি অনেক দিন পরে এডিট করছি। আমার মেয়েকে পরের দিনকেই দিয়ে গেছিলো দিদির সেজো ভাসুর, এসে বাড়িতে দিয়ে গেছিলো পরের দিনকেই। আমার সাথে আমার বোনপো আর বোনপোর বন্ধু দুজন এসেছিল। তো বোনপোর বন্ধু চলে গেছে বাড়ি, আর বোনপোও চলে গেছে। ওরা আসলে এসেছিল আমার বাবাকে দুজনে মিলে ধরে আমার উপর ঘরে আর কি চাগিয়ে তুলে দিয়ে ভালো করে শুইয়ে, কারণ আমি তো একা পারবো না আর অত লাগেজ, তাই ওরা দুজনে সঙ্গে এসেছিল। তোমাদের আগেই বললাম না যে তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই থাকলে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে হয়ে যেত, কিন্তু যেহেতু নেই, কি করবে, তো ওদের দুজনকে নিয়ে এসেছিলাম। ওরা ভালো করে বাবাকে কোলে করে নিয়ে এসে আমার এখানে বিছানা করে দিয়েছি, শুইয়ে দিয়ে তারপরে ওরা চলে গেছে। ওর বন্ধুর কলকাতায় বাড়ি, সে চলে গেছে, আর বোনপোও চলে গেছে। একটু জল টল মিষ্টি টিষ্টি খেয়েছে, ঠান্ডা দিয়েছিলাম, সব কিছুই খেয়ে আর ওরা বেরিয়ে গেছে। তারপরে আমি অনেক কিছু কাজ গুছিয়ে, আর ঘরদোর তো নোংরা হয়েছিল, ধুলো হয়েছিল, 3-4 দিন ছিলাম না, তো সেসব পরিষ্কার করে এখন লাগেজটা নিয়ে বসেছি। এখানে দেখছি
জামা কাপড়গুলো দিদি অনেক কেচে দিয়েছে, তো সেগুলোই দেখছি যে যেগুলো কাঁচা আছে সেগুলো আর কাচতে হবে না, যেগুলো কাঁচা নেই সেগুলো কাচতে হবে। আর এর মধ্যে অনেক জিনিস পরাই হয়নি, মেয়েরও অনেক জিনিস ও পড়তে টাইম হয়নি, আর আমারও তাই, যেমন গেছে সেরকমই রয়ে গেছে। তো এখন এই সব কাজগুলোই করছি। মেয়ে নেই আর সেরকমভাবে কাজও নেই, তোমাদের দাদাভাইও নেই, তাই এই সব কাজগুলোই গুছিয়ে নিচ্ছি। লাগেজ খুলে আমি যখন দেখছি জামা কাপড়গুলো, একটা জিনিস খেয়াল করলাম, আমি একটা জিনিস ভুলে গেছি। ঠিক ভুলে যাইনি, ওই জিনিসটা হচ্ছে আমি এসে ফোন করেছিলাম। সকালবেলা আমার বোনপো মেজদির ছেলে বাড়ি গেছে, ও আমার গামছাটা নিয়ে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে। তো আমি ভাবলাম দিদির বাড়িতে ফেলে এসেছি। তো ও দিদি বলল যে না, আমার এখানে কোনো গামছা নেই, তাহলে ওদের মতো একই গামছা ওদের সাথে চলে গেছে। তো মেজদিকে ফোন করলাম, ও বলল যে আমি নিয়ে আসিনি, বোনপো নিয়ে এসেছে। যাই হোক, তো আর একটা সাদা ওড়না, এই যে দেখালাম তোমাদেরকে নেড়ে চেড়ে ঘাঁটছি, ওই সাদা ওড়নাটা আমার নয়, আমার এই লেগিংস, তোমাদের দাদাভাইয়ের পায়জামা, তো সবের সাথে আমার মেয়ের লেগিংস, তো সবের সাথে এই সাদা ওড়নাটা চলে এসেছে, আমার নয়। আমি আবার জিজ্ঞাসা করলাম যে এই ওড়নাটা কার, আমাদের তো নয়। তো যাই হোক, বিয়ে বাড়িতে এইরকম হতেই পারে, তাই না, এর জিনিস ওর কাছে এরকম চলে যেতেই পারে, আমারও তাই হয়েছে। আজকের ভিডিওটা আমি এতটুকুই করেছিলাম, মানে এতটুকুই আমি ভিডিওটা করে রেখেছিলাম, সেটাই তোমাদের কাছে আজকে এডিট করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।